জাভিয়ের হার্নান্দেজ একজন অমুসলিম খ্রিস্টান মেক্সিকান প্লেয়ার, যিনি বিশ্ববিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে খেলে থাকেন। আপনি জানলে অবাক হবেন, এই খ্রিস্টান ধর্মের এই মানুষটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এত দামি একটা কথা বলেছেন, যেই কথার রেশ এখন গোটা ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি বলছেন, আমি অমুসলিম, বাট আমার চোখে দেখায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি চিন্তা করতে পারেন যে একজন মেক্সিকান ফুটবলার, যিনি খ্রিস্টান ধর্মের মানুষ, কিন্তু তিনি বলতেছেন যে আমাদের নবীর মতো করে এত দামি মানুষ ওনার চোখে, ওনার লাইফে উনি কখনো দেখেননি। আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন যে ওনাদের মধ্যে ইসলামটা কিভাবে পৌঁছে গিয়েছে। এখন এটা বলবেন কিভাবে ইসলাম পৌঁছালো? এই যে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখবেন মোহাম্মদ সালাহ, সাদিও মানদের মতো এরকম দামি দামি ফুটবলাররা খেলার কারণে সেখানকার মানুষের কাছে, এই আমেরিকান দেশগুলোর কাছে আজকে ইসলাম পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু ইসলাম একটা ভিক্টরি সাইন। যদি অনেকে বলবেন ফুটবল খেলা হালাল হারাম, সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু ইসলাম কিভাবে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। ইসলামকে মানুষের সামনে পৌঁছে দেওয়া। আপনি আজকে বলেন এই জাতীয় মানুষের সামনে পৃথিবীর কতজন মুসলমান গিয়ে গিয়ে তাদের দুয়ারে দাওয়াত দিতে পারত, কিন্তু ফুটবলের প্রেক্ষাপট ধরে সেখানে হয়তো এই দাওয়াতটা পৌঁছে গিয়েছে। আমি এটা হালাল হারামের পারসেপশন আমার যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু এটা আমি খেলি না, কিন্তু ইসলাম যে পৌঁছেছে এটাই হচ্ছে আমার মূল বিষয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে তারা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিভাবে মূল্যায়ন করে, অথচ আমরা আমাদের দেশের যে মানুষগুলোকে দেখি, আমরা কি এইভাবে রাসূলকে মূল্যায়ন করি? আমরা অনেকেই বুঝি যে নবী আমাদের শুধু সুপারিশ করবেন, কিন্তু আমরা এই আয়াত জানি না যে নবী আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, অকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা আমার উম্মত নয়। তখন আমাদের নবী আমাদের দূর দূর করে বের করে দিবেন, বলবেন দূরে চলে যাও। অথচ আপনি নবীর উম্মত, আপনি গান শুনেন, আপনি নবীর উম্মত, আপনি জুয়া খেলেন, আপনি হারাম কাজে লিপ্ত আছেন। অথচ দেখেন আপনার নবীকে পেয়ে গোটা বিশ্বের অন্য ধর্মের মানুষগুলো কিভাবে রিসার্চ করছে, অন্য ধর্মের মানুষগুলো কিভাবে ইসলামের শিক্ষা তাদের কানে পৌঁছে যাচ্ছে। এর জন্য আমি আপনাদের হাম্বলি রিকোয়েস্ট করব, প্রিয় ভাইয়েরা, আসুন কোরআনের সাথে আসুন, ইসলামের সাথে আসুন এবং রাসূলুল্লাহর জীবনী পড়ুন, কোরআনের পাতাগুলো পড়ুন, দেখবেন আপনার জীবনটা এরকম আলোকিত হবে। আমরা সবসময় আপনাদেরকে রাসূল এবং কোরআনের দিকে দাওয়াত দিই, কিন্তু আনফর্চুনেটলি এটা অনেক মানুষ গ্রহণ করতে চায় না। আমরা এই জাভিয়ের হার্নান্দেজের জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করব, তোমার এই গোলামকে তুমি ইসলামের জন্য কবুল করে না, সবল না, আমিন।